জগৎবন্দনা ব্রজ জনরঞ্জনা যমুনা বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। जय जय प्रभुपाद प्रभुपाद प्रभुपाद, जय जय प्रभुपाद। जय जय गुरुदेव गुरुदेव गुरुदेव, जय जय गुरुदेव। निताय गुरु हरि बोल हरि बोल, हरि बोल निताय गौर हरि बोल। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामेन ददातिशोदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं श्रीवां स्वाद्वैतं सवदुतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगणललिता श्रीविजयकान्वितं च। नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमति भक्ति वेदांत स्वामी नाम नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे विशिष्टवाद पश्चात पंचकल्पतरुभ्यश्च कृपा परमात्मने बलभद्रं सुभद्रं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि शिरोमणि। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ ব্রো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ বোঝা প্রমোশন। যাচ্ছে? ও আপনার অফিসে না? আমি অফিসে একটা আলাদা রুমে আছি। হ্যাঁ বুঝতে আর পারছি। তো অফিসে আছে। আমাদের গ্রুপে সবাইকে বলবো যে আজকে অনেক ভাগ্যবান উমায় প্রভুকে আসলে প্রচারক, যে সত্যিকারের প্রচারক সেটা আসলে পরিস্থিতি, স্থান কাল পরিস্থিতি দেখলে বোঝা যায়। প্রভু যে এই পরিস্থিতির মধ্যে রাজি হয়ে গেছে সেটা হচ্ছে খরচ নিস। ঠিক আছে, প্রভু মানা করতে পারতো, কিন্তু আমি বলবো যে প্রভু আপনাকে সব ভক্তরা খুব ভালোবাসে এবং বেশি ভালোবাসা আপনার গল্প। আর এবার আমরা একটা প্রোগ্রাম করছিলাম বাচ্চাদেরকে, আপনার 80% যেহেতু গল্প আছে, গল্প দিয়ে বাচ্চারা এত সুন্দর পারফরমেন্স করছে, তো সবাই খুব আনন্দ হয়েছে। আমি বউকে জন্য আমরা সবাই একটু প্রার্থনা করবো। প্রভু খুব সুন্দরভাবে, আপনারা সবাই জানেন প্রভু সম্বন্ধে, খুব সুন্দরভাবে প্রভু আমাদের ইসকন ইউথ ফোরাম, হ্যাঁ, যে ভয়েস গুলো আছে প্রভু খুব সুন্দরভাবে দেখাশোনা করছেন এবং খুব সুন্দরভাবে সময় দিচ্ছেন ভক্তদেরকে, খুব ভালোভাবে যত্ন গ্রহণ করেন। তো আমরা অনেক সেজন্য প্রার্থনা করি যাতে আরো সুন্দরভাবে ভক্তি জীবনে অগ্রসর হয়, আর এভাবে যাতে সবসময় আমরা প্রভু কৃষ্ণ কথা শুনতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। তো আপনি আপনি কি ঠিক আছে। হরে কৃষ্ণ। আমার পরমারাধ্য গুরু মহারাজ ঈশ্বরিনের জপতাশ্রমে গুরুদেব শ্রী চরণ কমলে পাদ পদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। ইসকন ফাউন্ডারের চারি জীবানকে তবে বিন্দু ভক্তি বেদান্ত সমস্যা প্রভুপাদের শ্রী চরণ কমলে আমার আহ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে সমস্ত গুরু আচার্য বর্গ এবং সমস্ত শিক্ষাগুরুদের কৃপা আশীর্বাদ দীক্ষা করে এসগে সুরেশের মধ্যপ্রভুর প্রতি প্রণাম জানিয়ে এবং এখানে যারা উপস্থিত বক্তারা রয়েছেন সকলের কৃপা আশীর্বাদ দীক্ষা করে আমরা চেষ্টা করবো 30 or 40 মিনিটস আমি যা শ্রবণ করেছি আমার গুরুদেবের কাছ থেকে ওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি খুব বেশি ভালো বক্তা না, আমাকে সুরেশ মাধববাবু অনুরোধ জানিয়েছিলেন, তো তিনি আমার গুরু হন, তিনি আমার শিক্ষা গুরু, তিনি রিকোয়েস্ট করেছেন, সেই জন্য আমি আর রিজেক্ট করি নাই। যদিও আমার একটু কাশি হয়েছে, একটু শুষ্ক শুষ্ক কাশি আছে, একটু মাঝে মাঝে ডিস্টার্ব হইতে পারে, সরি ফর দ্যাট। তো আমরা শুরু করছি শিলা প্রভুদের কৃপা আশীর্বাদ দীক্ষা করে। ওকে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে একটা অন্ধকার রুম রয়েছে,
সে অন্ধকার রুমে রুমে আপনি প্রবেশ করবেন। এখন সেখানে অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ। রুমটা কিন্তু অন্ধকার, কোনো আলো নেই, কোনো লাইট নেই। এখন সেই রুমে যদি আপনি ঢুকেন, তাহলে দুইটা দুইটা ঘটনা ঘটবে। প্রথম ঘটনা হচ্ছে আপনি নিজে হোঁচট খেয়ে পড়ে যাবেন, যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না, আপনি নিজে ব্যথা পাবেন। দ্বিতীয়ত হচ্ছে যাদের উপরে পড়বেন সবাই ব্যথা পাবে। তাহলে রেজাল্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনি নিজে কষ্ট পাচ্ছেন, আরেকটা হচ্ছে আপনি অন্যদেরকে কষ্ট দিচ্ছেন। তো বলা হচ্ছে একইভাবে যদি কারো নলেজ না থাকে, পিওর নলেজ বা প্রকৃত জ্ঞান যদি কারো অভাব হয়, তাহলে সে জগতের দুইটি কাজই করবে, নিজেও কষ্ট পাবে, অন্যদেরকেও কষ্ট দিবে। তো আমাদের যে শিলা প্রভুপাদের যে অপাকৃত গ্রন্থ, সে গ্রন্থগুলোতে যে জ্ঞানগুলো লিপিবদ্ধ আছে সেগুলো হচ্ছে রিয়েল নলেজ। আমরা হয়তো বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কলেজে পড়াশোনা করেছি, বা এখন অনেক বই পড়াশোনা করছি, কিন্তু এগুলো রিয়েল নলেজ না, আমরা সবাই জানি। তার কারণ হচ্ছে সেখানে অনলি মানে মানি ছাড়া টাকা কিভাবে ইনকাম করতে হয়। আমি ওদিন আমি আমার একটা স্টুডেন্টদেরকে শেয়ার করছিলাম, যেমন এই পৃথিবীতে বর্তমান শিক্ষা ব্যবস্থার ধরন নেওয়া হয়, যে যত বড় চিটিং করতে পারবে মানুষকে, যে যত বড় বাটপারি করতে পারবে, সে তত স্মার্ট। যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ধরেন কারো মাথায় চুল নাই, চুল নাই একদম। মার্কেটিং অফিসার এসে কি করলো, ওকে একটা চিরুনি বিক্রি করে ফেলছে, চিরুনি। বং ছং টং বলে চিরুনি একটা দিয়ে ওকে চিরুনি বিক্রি করে ফেলছে। এখন ওকে কি বলবো, সবাই ওয়া কি স্মার্ট, মানে চুল নাই অথচ আপনি ও চিরুনি দিয়ে করবে কি। এখন ওতে তো ঠকাইছে, ওকে চিটিং, এটা তো প্রয়োজন নাই। কিন্তু আমরা কি মনে করি, ওয়াও কি ট্যালেন্ট, কি ট্যালেন্ট, তার মানে গেটে চিটিং। আরেকটা এক্সাম্পল দিই, আমার একটা ছোট ভাই আমার কাছে আসছে, এসে বলছে দাদা আমি তো, আপনি তো ধার্মিক, আমাকে একটা সমাধান দেন। আমি বলছি বলো। বলছে আমি ইন্টার্ন ডক্টর, আমি একটা গ্রামে যাই হসপিটালে। ধরেন কোনো রোগী আসছে আমার কাছে, তো রোগী যখন আসছে, তো রোগী মাথা ব্যথা, আমি ওকে একটা ছোট্ট ওষুধ দিলাম, বলছি আপনি চলে যান। এখন আমাকে মালিক ডাকছে, মালিক ডেকে বলছে যেই রোগী আসবে আসুক, আপনি ওকে 3 দিনের ভর্তি দিবেন হসপিটালে। তো আমি ওকে বললাম কেন, ও তো ভর্তি দরকার নেই, তো ও তো কোনো কিছু দরকার নেই, ওকে কেন ভর্তি দিব। তো মালিক বলছে যদি ওকে ভর্তি না দেন আমি আপনাকে টাকা দিব কোত্থেকে, এই হসপিটাল কিভাবে চলবে, প্রয়োজন হোক আর না হোক, যে আসবে আসবে, আপনি প্রতিদিন ভর্তি দিয়ে দিবেন। তো ও এসে বলছে আমাকে যে আমি এখন কি করবো বুঝতে পারছি না, এখন টাকাও তো দরকার। এখন যাদের দরকার নেই তাদেরকে যদি দিয়ে আমার বিবেকে বাধা দিচ্ছে। তো এখন আপনারা সবাই জানেন ট্রিটমেন্ট ব্যবস্থা হচ্ছে সেরকম, মানে চিটিং। কেন? টাকা টাকা, মানুষ কিভাবে মানুষকে ঠকানো যায়, মানুষকে কিভাবে ব্যবহার করা যায়, মানুষকে কিভাবে শোষণ করা যায়, এইটা ছাড়া বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান সমাজ ব্যবস্থা আর কিছু শিক্ষা দিচ্ছে না। শুধু মানুষকে ঠকানো, মানুষকে প্রতারণা করা। অপরপক্ষে আমাদের শিলা প্রভুপাদের যে জ্ঞান, আমাদের শিলা প্রভুপাদের যে গ্রন্থ, আমাদের ভগবানের যে বাণী, সেখানে শিক্ষা ব্যবস্থা হচ্ছে এরকম কিভাবে আমরা আরেকজনকে সেবা করব, কিভাবে আমি আরেকটা বৈষ্ণবকে সেবা করে সন্তুষ্ট করব, কিভাবে আমি জগতের জন্য কিছু করব। তো এই কত একটা মানে মানে উন্নত একটা চেতনা, এটা সবার পক্ষে অ্যাকচুয়ালি ধারণ করা সম্ভব নয়। তো সেজন্য অনেক বদ্ধজীব রয়েছে যারা এগুলো থেকে বঞ্চিত। এবং আমি দেখতে পাচ্ছি এখন অনলাইনের কারণে, আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল, মানে এগুলো এত বেশি মানে সহজ। হ্যাঁ শোনা যাচ্ছে, একটু নেট ডিস্টার্ব করছিল না। ওকে, হরে কৃষ্ণ। হ্যাঁ ওকে সো, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। সো মানুষজন আর এখন বইতে পড়তে চায় না। হ্যাঁ, আমরা যখন প্রচারে যাই তখন বলে যে কই সময়, কই সময় তো নাই, কখন পড়বে, এই নাই নাই সময় নাই, সময় নাই। তথাপি আমাদের ভক্তরা কৃপা করে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে গ্রন্থ দিচ্ছে, যাতে করে কখনো, আমাদের রাধানাথ মহারাজ বলছেন যে একটা ঘোড়াকে আপনি জোর করে পানিতে নামাইতে পারবেন, নদীতে নামাইতে পারবেন, পুকুরে নামাইতে পারবেন, কিন্তু ওকে আপনি পানি খাওয়াইতে পারবেন না। কিন্তু যদি কখনো ওর খেতে ইচ্ছে হয়, যেহেতু তার কাছেই পানি রয়েছে, তাহলে সে পানি খাবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন গ্রন্থ দিই, অনেকে বিরক্ত হয়, ধ্যাৎ, মানে এগুলো শুধু শুধু দিচ্ছে আমাদেরকে ফর্বনা তর্বনা, এগুলো এমনি ফেলে রাখে। বাট যেহেতু ওদের কাছে গ্রন্থগুলো রয়েছে, কোনো না কোনো একদিন ওরা পড়বেই। তো আমি এবার কয়েকটা আমাদের স্টোরি
আমাদের গৌরাঙ্গ প্রভু সেগুলো শেয়ার করেছেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। কেন আমাদের গ্রন্থ বিতরণ করা উচিত, এবং কেন আমাদের শিলা প্রভুপাদের গ্রন্থগুলো পুরো পৃথিবীতে প্রচার করা উচিত। তো গৌরাঙ্গ প্রভু বলছিলেন যে শিলা প্রভুপাদ একদিন রাত্রে 2টা বাজে ঘন্টা বাজিয়েছে, ঘন্টা। তো ঘন্টা বাজিয়ে আহ সেক্রেটারি ডেকে ডেকেছেন। আমি যখন এগুলো শুনছিলাম তখন আমি চিন্তা করছিলাম, পৃথিবীতে এরকম রাজকীয় সাধু আর ঘন্টা বাজিয়ে সেবক ডাকা, তারপরে মানে রোলস রয়েস কারে চড়া, বিমানে চড়ে যাতায়াত করা, স্বর্ণের দাঁত পরা, স্বর্ণের কলম ব্যবহার করা, এরকম রাজকীয় আচার্য পৃথিবীতে আর সামনে আসবে কিনা সন্দেহ আছে। সো ঘন্টা বাজিয়ে আবার সেবক ডাকে, রাত 2টা বাজে সেবক চলে আসছে ঘন্টা বাজার সাথে সাথে, এসে বলছে প্রভাত। আর ওনাদের একটা রীতি ছিল, আমরা তো এখন সেটা ফলো করি না। প্রভাতের রুমে কেউ যদি প্রবেশ করে, ঢুকলে একবার প্রণাম, বের হবার সময় একবার প্রণাম। যদি গিয়ে 1000 বার ঢুকে 1000 বার প্রণাম করতে হয়। এটা ছিল তখনকার নিয়ম। মানে ঢুকলে প্রণাম, বের হলে প্রণাম, ঢুকলে প্রণাম, বের হলে প্রণাম। এ খুব সুন্দর গুরুদেবের প্রতি সম্মান ওনাদের যেভাবে ছিল। ওনারা প্রভুপাদকে মানে ভগবানের মতো সম্মান করতো। সেজন্য ওরা অনেক অনেক বেশি কৃপা পেয়েছে ভগবানের। কারণ আমরা জানি যশ প্রসাদ ভগবত প্রসাদ, তারা প্রভুপাদকে সন্তুষ্ট করেছেন, সেজন্য তারা অনেক অনেক বেশি কৃপা পেয়েছে। তো এখন প্রভুপাদ বলছে গুরু কৃপা স্বামীকে একটু নিয়ে আসেন দেখি। আহ, এখন গুরু কৃপা স্বামী হচ্ছেন বৃন্দাবনে যে কৃষ্ণ বলরাম টেম্পল হচ্ছে, ওখানে কালেকশন করছেন অনেক। আর তিনি খুব নাইস কালেক্টর। সো গুরু কৃপা স্বামী হচ্ছেন বৃন্দাবনে, তিনি টাকা কালেকশন করেন, ভেরি নাইস কালেক্টর। তো ওনাকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে আসছে। তো যখন আনছে তখন প্রভুপাদ বলছে গুরু কৃপা স্বামী কি করছো? বলছে প্রভুপাদ আমি তো ঘুমাচ্ছি। বল তুমি ঘুমাচ্ছ কেন? বলছে প্রভুপাদ আমি সারাদিন অনেক পরিশ্রম করেছি, সেজন্য ঘুমাচ্ছি। তো প্রভুপাদ বলছে সারাদিন তো আমিও পরিশ্রম করেছি, আমি তো ঘুমাচ্ছি না। বলছে প্রভুপাদ আমি তো মানে শুদ্ধ ভক্ত না, আপনি তো শুদ্ধ ভক্ত। তখন প্রভুপাদ বলছে কেন তুমি শুদ্ধ ভক্ত নয়? কেন তুমি শুদ্ধ ভক্ত নয়? কেন? ও বলছে খিরে আমি তো বুঝতে পারছি না প্রভাত কি বলতে যাচ্ছে। তখন বলছে প্রভাত বলেন না, আমি কি করতে হবে? বলছে কিছু করতে হবে না, যাও তুমি গিয়ে ঘুমাও। তো এখন গুরু কৃপা স্বামী চিন্তা করছে খিরে, প্রভাত আমাকে কেন ডাকলো, আমার কেন পাঠিয়ে দিল, আমি বুঝতে পারছি না। তো এখন আহ তো গুরু কৃপা স্বামী আহ হঠাৎ চিন্তা করতে 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 ও বুঝতে পেরেছে, সে বুঝতে পেরেছে এটাই যে ওনার মাথায় একটা চিন্তা আসছিল যে আমি যেহেতু কৃষ্ণ বলরাম মন্দিরে যে অনেক টাকা কালেকশন করছি, সেজন্য আমি স্পেশাল, মানে আমি বিশেষ, আমি শুদ্ধ ভক্ত। তো প্রভুপাদ সেটা বুঝতে পেরেছিলেন। তো গুরু কৃপা স্বামী বলছেন যে প্রভুপাদ আমার সেই অহংকারটা ভেঙে দিয়েছেন, এবং তিনি বুঝিয়ে দিয়েছেন আমাকে শুদ্ধ ভক্ত হবে এত সহজ নয়। শুদ্ধ ভক্তরা রাতে ঘুমায় না। শুদ্ধ ভক্তরা রাতে জেগে জেগে গ্রন্থই লিখে। শুদ্ধ ভক্তরা রাত জেগে জেগে জগতের কল্যাণের জন্য এই কাজগুলি করে। তো আমার যে বলার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমাদের শিলা প্রভুপাদ, তিনি যে প্রিয় ডিভোটি সে বিষয়ে কোনো ডাউট নেই। তিনি যে কি করেছেন সেটা আমাদের গৌরাঙ্গ বাবু বলছেন। প্রভুপাদ আমেরিকা যাওয়ার আগে আহ কোনো ইংলিশ ম্যান, কোনো বাইরের মানুষ কখনো ভাগবত পড়তে পারে না। শুধুমাত্র বাঙালি, গৌড়ীয় মঠে যারা ছিলেন শুধু বাঙালি, যারা সংস্কৃত পাত্র আর বাংলা পাত্র তারা ছাড়া আর কেউ ভাগবতের যে রিয়েল ট্রেস বা রিয়েল যে ভাগবত, এটা আর কেউ আস্বাদন করতে পারে না। প্রভুপাদ যখন প্রথমে অনুবাদ করেছেন ডিরেক্টলি ইংলিশে, প্রভুপাদ চিন্তা করেছেন এমন একটা ভাষায় এটা অনুবাদ করতে হবে যেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তো ইংলিশে যখন অনুবাদ করতে গিয়েছেন তখন আমাদের গৌরাঙ্গ বলছিলেন প্রভুপাদ যখন অনুবাদ করতেন তখন ওনার কাছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, জীব গোস্বামী প্রভুপাদ, তারপর হচ্ছে আমাদের বলদেব বিদ্যাভূষণ, যত আচার্য রয়েছে সবার টিকাগুলো ছিল। তো আমাদের জন্য কোনগুলো পারফেক্ট, মানে সব দেয় না, যেগুলো আমরা ধারণ করতে পারবো, খুব ইজিলি গ্র্যাপস করতে পারবো। আপনি দেখবেন প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠার আগে গৌড়ীয় মঠে যারা সাধু, গৌড়ীয় মঠের যে সমস্ত গ্রন্থগুলো আছে এগুলো আপনি পড়িয়েন না। আমি পড়েছি অনেকগুলো গ্রন্থ, আপনি বুঝতে পারবেন না। জৈব ধর্ম আপনি পড়ে দেখিয়েন, বক্তালোক আপনি পড়ে দেখিয়েন, অনেক কঠিন ভাষা, অনেক কঠিন ভাষা। আপনি যখন পড়বেন আপনি মানে 2 চ্যাপ্টার পরে মাথা ঘুরে পাবেন এগুলো কি, মানে তত্ত্ব কষ্ট হয়। এগুলো শুধুমাত্র যারা খুব ব্রাহ্মণিক্যাল, যাদের ব্রাহ্মণ, যাদের অনেক ধৈর্য, যাদের অনেক স্থির, যারা মানে ধৈর্য বুদ্ধিমান, শুধুমাত্র তারা এগুলো পড়তো। কিন্তু প্রভুপাদ এসে এমন ইজি করে লিখেছেন,
মানে ছোট বাচ্চাও এখন জানে যে ত্রিগুণ কি, আধ্যাত্মিক আধিভৌতিক ক্লাস কি, আদিদৈবিক ক্লাস কি, জীবনের মেন সমস্যা কি, আমাদের জীবন উদ্দেশ্য কি, জীবনের পরম প্রাপ্তি কি, এখন ছোট বাচ্চারাও জানে। এটা অনলি শিলা প্রভুপাদের কৃপা। শুধুমাত্র এটা সম্ভব হয়েছে শিলা প্রভুপাদের কারণে, কারণ প্রভুপাদ গ্রন্থের মাধ্যমে এটাকে ইজি করে দিয়েছে। তো আমাদের গুরাঙ্গপু বলছিলেন যে প্রথমে কি করতে হয় যখন কেউ ট্রান্সলেট করে, যেমন আপনি জানেন জন্মাদি যথা অন্যয় ইতরস্য অভিজ্ঞ সরাট, এই যে ইয়াগুলো রয়েছে, এগুলো পাদচ্ছেদ করতে হয়। তারপরে ওগুলো শব্দের অর্থ করতে হয়। আর একটা সংস্কৃত শব্দের মানে বিভিন্ন রকম অর্থ হইতে পারে। মানে দেখা যাচ্ছে একটা সংস্কৃত শব্দে 100 অর্থ হইতে পারে। আর কোন শব্দটা কি বোঝাচ্ছে, এটা প্রভুপাদকে চিন্তা করে করে লিখতে হয়েছে। অনেক কঠিন সংস্কৃত। আপনারা যারা পড়েছেন বা যারা জানে, এরা সংস্কৃত এটা মানে একটা অর্থ, একটা শ্লোক, কিন্তু বোঝাচ্ছে আরেকটা, এরকম হয়। তো প্রভুপাদ যেটা করেছেন প্রত্যেকটা শব্দকে তিনি ইংলিশে, বাংলায় না, ইংলিশে ট্রান্সলেট করেছেন। এখন সবগুলো শব্দের কিন্তু ইংলিশ নাই আবার, অনেক কঠিন। যেমন উলুধ্বনি দেয়া, এটা, হ্যাঁ এটা তো বিদেশিরা দেয় না, এটা তো ইংলিশে নাই। ইংলিশ ডিকশনারিতে কিন্তু এরকম এরকম উলুধ্বনি দেয়া এটা নাই। এরকম অনেক শব্দ আছে যেগুলো ইংলিশ ডিকশনারিতে নাই, এগুলো প্রভুপাদ বানিয়ে ফেলছে। তো এরকম সো প্রভুপাদ ইজ এ জিনিয়াস। তো প্রভুপাদ এগুলো অনুবাদ করেছেন এবং তিনি জানতেন যে এক সময় প্রভুপাদের এই গ্রন্থ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, এবং সেটাই হয়েছে। ওনার শিষ্যদেরকে উনি জাস্ট ইন্সপায়ার করতেন, এম্পাওয়ার করতেন, যাতে করে খুব দ্রুত এই গ্রন্থগুলো প্রচার করে। কেন? যত বেশি গ্রন্থ প্রচার হবে অটো প্রচার হয়ে যাবে, অটো অটো অটো। তো যাক, এবার প্রভুপাদের গ্রন্থ কেন আমরা প্রচার করবো এই বিষয়ে আমি দু একটা স্টোরি শেয়ার করছি আপনাদের। একটা ভক্ত তিনি প্রচার করে আসতেছেন, প্রচার করে অনেক টায়ার্ড হয়ে গেছেন। ট্রেনে করে আসছেন তিনি। তো ওনার কাছে অল্প কিছু গ্রন্থ আছে। তো তিনি বসে আছেন সিটে। তো আহ একটা লোক দেখছেন বারবার সিটে বসতেছে আর জানলার দিকে যাচ্ছে, দরজার দিকে যাচ্ছে, বারবার মানে উঠে যা, মানে মানে অস্থিরতা, সে তাকে দেখে অস্থির মনে হচ্ছে। তো আমাদের ভক্তরা চিন্তা করছে ওনাকে কি একটা গ্রন্থ দিব। উনি চিন্তা করছেন আমি তো অলরেডি গ্রন্থ আজকে যে টার্গেট সেটা ফিল আপ করেছি। আম, না, উনি বিরক্তি ফিল হবে যেহেতু উনি খুব অস্থির দেখাচ্ছে। তো আরেকটা নেক্সট স্টেশনে যখন ট্রেন থামলো, ওদিক থেকে যখন ট্রেন আসতেছে তখন তিনি জাম দিয়ে আত্মহত্যা করে মারা গেল। তখন ভক্তরা আফসোস করছে, ইস ইস ইস, কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, যদি একটা গ্রন্থ দিতে পারতাম, একটা গ্রন্থ যদি ওনাকে দিতাম, উনি পড়ুক আর না পড়ুক, অ্যাটলিস্ট মরার আগে শিলা প্রভুপাদের গ্রন্থটা টাচ করে যেত। মরার আগে শিলা প্রভুপাদের গ্রন্থটা সে হয়তো নিতেও পারতো। আহারে, আমি একটা জীবকে মানে বাঁচাতে পারলাম না। উনি আফসোস করছে। তো ওখানে আমাদের প্রভু বলছিলেন এরকম কত জীব, কত জীব রয়েছে যারা প্রভুপাদের গ্রন্থ থেকে বঞ্চিত, সারা মানে সুইসাইড করে মরে যাচ্ছে, অথবা এমনিতে মারা যাচ্ছে, অথবা সংসারের মধ্যে ডুবে পড়ে মরে যাচ্ছে। কিন্তু ওরা তো এই যে উদ্ধার পাওয়ার যে একটা সিস্টেম বা উদ্ধার পাওয়ার যে রাস্তা, এটা অনেকে জানে না কিভাবে যে কিন্তু উদ্ধার হবে। তো কেউ যদি শ্রীমদ্ ভাগবতের আশ্রয় নেয় বা ভক্তদের করুণা না পায়, তাহলে কখনো এখান থেকে উদ্ধার হওয়ার কোনো সুযোগ নেই। আমরা কালকেও শেয়ার করছিলাম যে শ্রীমদ্ ভাগবতম কি চমৎকার ব্যাখ্যা দিয়েছে। শ্রীমদ্ ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছে যে আহ মৌমাছি সারা দিন রাত কষ্ট করে মধু সংগ্রহ করে, মৌচাক বানায়। ভাগবত বলছে মানে এরা কি বোকা, সারা দিন জীবন পরিশ্রম করে মধু সংগ্রহ করে, আর এই মধু খায় কারা? যারা হচ্ছে ওই মানুষ, মানে আমরা কি পেলে আর কি। তো উনি ওখানে ভাগবত বলছে এই বদ্ধজীব দিন রাত ওভার টাইম করছে, অনেক সময় খাইও না, অনেক সময় দেখা যাচ্ছে যে চাকরি একটার উপর আরেকটা করে, দুইটা করে, এত টাকা জমাচ্ছে। কেন? কেন? ওই মৌমাছির মতো জমাবে, দিন শেষে দেখা যাচ্ছে উনি এনজয় ভোগ করতে পারবে না, এগুলো অন্য কেউ মানে ভোগ করবে, অন্য কেউ খেয়ে চলে যাবে। আমাদের এরকম একটা ঘটনা ঘটেছে চকবাজারে। সারা উনি 39 বছর, 39 বছর উনি বিদেশে ছিল, 39 বছর। তো 39 বিদেশ থেকে আসার পরে একটা উনি ফ্ল্যাট বানিয়েছেন, বিশাল বিল্ডিং, 5 তলা বিশিষ্ট বিল্ডিং। যেদিন উদ্বোধন হবে ঠিক তার 1 মাস আগে উনি আত্মহত্যা, মানে আত্মহত্যা না, স্ট্রোক করে মারা গিয়েছেন। তো এখন উনি ঘর বানিয়েছে, থাকতেই পারে না, মানে ঢুকতেই পারে না ঘরে। তো আমাদের শ্রীমদ্ ভাগবতম শিক্ষা দিচ্ছে আমাদের অবশ্যই অর্থের দরকার আছে, আমাদের সবকিছুর দরকার আছে, কিন্তু আমাদের আসল গোল কি সেটাতে ফোকাস দিতে হবে। মানে অর্থনৈতিক উন্নতি করা আমাদের জীবনের মেন উদ্দেশ্য নয়। অর্থনীতি আমাদের দরকার আছে, টাকা, আমাদের চাকরি করতে হবে, আমিও চাকরি করছি। আমাদের ভক্তরা কিন্তু বোকা না, এরকম না যে আমাদের কৃষ্ণ গীতায় বলছেন বুধা ভাবো সমন্বিতা। ভক্তদের দুইটা জিনিস আছে, বুধা ভাবো। বুধা মানে জ্ঞান,
ভাব মানে হচ্ছে ইমোশন। ওদের ভাবও আছে, ভগবানের প্রতি ভক্তিও আছে, আবার জ্ঞানও আছে, ওরা দুইটাই ইউজ করে। মায়াবাদীদের শুধু জ্ঞান আছে, ওদের ইমোশন নাই। আর সহজিয়াদের শুধু ইমোশন আছে, ওদের জ্ঞান নাই। সো আমরা মায়াবাদীও না, আমরা সহজীও না, আমরা কিন্তু ভক্ত। বুধা বা সমন্বিত দুইটা থাকতে হবে, নলেজও থাকতে হবে, এট দ্য সেম টাইম ইমোশনস, ভগবানের প্রতি যে প্রেম, ভগবানের প্রতি যে ভালোবাসা, এটা থাকতে হবে। দুইটাই মিক্স যখন হবে, তখন সে হচ্ছে ভক্ত। তো আমাদের শ্রীমদ্ ভাগবত আমাদের শিক্ষা দিচ্ছে আমাদের কি করা উচিত, হাউ টু লিভ ইন দিস ওয়ার্ল্ড এন্ড হাউ টু লিভ দিস ওয়ার্ল্ড। কিভাবে এই জগতে থাকতে হবে, কিভাবে এই জগৎ থেকে বিদায় নিতে হবে। আপনারা দেখতে পাবেন, যখনই পঞ্চ পাণ্ডব শুনেছে, প্রথম স্কন্ধে আছে যে কৃষ্ণ এই ধরাধাম ত্যাগ করে চলে গেছেন, সাথে 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 ডিসিশন ফাইনাল, চলে যাও, চলে যাও, কৃষ্ণ নাই লাগবে, আর থাকবো না, চলে যাও। ওনারা এদের অবসর গ্রহণ করেছে। পরীক্ষিত মহারাজ যখন শুনেছেন যে ওনার 7 দিনের মধ্যে মৃত্যু হবে, ফাইনাল ডিসিশন ছেড়ে চলে যাবো, ছেড়ে দিচ্ছে। ভরত মহারাজ বলছে মলবোধ তিনি পরিত্যাগ করেছেন। তো শ্রীমদ্ ভাগবতমের যে শিক্ষা, এগুলো যখন আমরা পড়বো, তখন আমাদের যে প্রকৃত যে জ্ঞান, সেটার উদয় হবে। যেমন বলছে কঠিন পরিস্থিতি সবার জীবনে আসে, কঠিন পরিস্থিতি সবার জীবনে আসবে। তো এই কঠিন পরিস্থিতিতে আমরা কিভাবে স্থির থাকতে পারবো, সেটা আমরা কখন পারবো, যদি আমরা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করি, সে ভাগবতের চরিত্রগুলো আমরা যদি নিজে অধ্যয়ন করি, নিজের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা যে কোনো কঠিন পরিস্থিতিতে আমরা স্থির থাকতে পারবো। এবং শাস্ত্রে বর্ণনা আছে কঠিন পরিস্থিতি সবার জীবনে আসবে। আমাদের দশরথ মহারাজ, ভগবান রামচন্দ্রের বাবা, তিনি দেহ রেখেছেন কিন্তু স্ট্রোক করে। ভগবানের বাবা দেহ রেখেছেন স্ট্রোক করে, শোকে, শোকে স্ট্রোক। এটা তো অনেক কাছে অবিশ্বাস্য মনে হতো, কি করে ভগবানের বাবা কিভাবে স্ট্রোক করে। সীতা মহারানী, তিনি হচ্ছেন অর্ধাঙ্গিনী, তিনি বনবাসে ছিলেন। আবার রাবণ তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে একটা গাছের নিচে খায়, মানে খায় না, ঘুমায় না, একটা বসন। তিনি অর্ধাঙ্গিনী হয়ে এত কষ্ট সাফার করেছেন, এত কষ্ট সাফার করেছেন। তো কেন, এগুলো কেন ভগবান আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে এরকম না যে ভক্ত হয়েছেন মানে কোনো কষ্ট আসবে না, না 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 না। পঞ্চ পাণ্ডবদের জীবন যদি আমরা দেখি, সাফারিং সাফারিং সাফারিং। কুন্তী মহারানীর জীবনে কোনো সুখই ছিল না, ওনার স্বামীটা মারা গেছে, তারপর হচ্ছে ওনার ছেলেরা সারা জীবন কষ্ট করেছে, মানে কষ্ট 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 কষ্ট। তো মানে শ্রীমদ্ ভাগবতম শিক্ষা দিচ্ছে যে আমাদের জীবনের সময় আমরা যারা ভক্তি জীবনে আছি, দেখি যে মানে আমাদের জীবন অনেক কষ্ট। মানে ইনকাম কম, খরচ বেশি, বাবা অসুস্থ, মা অসুস্থ, অনেক সময় ব্যালেন্স করা যায় না। চাকরি করতে হয় 12 ঘন্টা, মানে আবার সামাজিক দায়িত্ব, সাংসারিক দায়িত্ব, আবার প্রচার করতে হয়। মানে অনেক সময় ব্যালেন্স, অনেক সময় মানে মনে হয় যে সবকিছু ছেড়ে দিয়ে মানে বেঁচে যায়, এখানে এখনই ছেড়ে দিই সব, বিরক্ত লাগে অনেক সময়। কিন্তু ওনারা ভক্ত, ওরা ওরা জানে যে না, এরকম ছাড়া হাল ছেড়ে দেওয়া যাবে না, এগুলোকে ব্যালেন্স করতে হবে। তো কখন ব্যালেন্স করতে পারবো, যখন আমরা শ্রীমদ্ ভাগবতের আশ্রয় গ্রহণ করবো, তো আমরা ব্যালেন্স করতে পারবো। আমাদের জীবনে হয়তো কৃষ্ণ ওরকম কঠিন পরিস্থিতি দিবে না, ওরকম হার্ড হার্ড সিচুয়েশন দিবে না, কিন্তু আমাদের জীবনেও কঠিন পরিস্থিতি আসবে। তো ওখানে বলছেন, কৃষ্ণ গীতায় বলেছেন 2 ধরনের ব্যক্তি রয়েছে। একটা হচ্ছে লজ্জাবতী গাছের মতো। লজ্জাবতী গাছ, এরা হচ্ছে খুব সেন্সিটিভ, ধরার সাথে সাথে রিয়াক্ট করে, কিছু একটা হলেই সাথে সাথে ভেঙে পড়ে যায়। আর একটা আছে পদ্ম ফুল, ওরা জন্মায় পানিতে, থাকে পানিতে, কিন্তু ওরা কখনো পানি দ্বারা স্পর্শ হয় না, পানি দ্বারা ওরা প্রভাবিত হয় না। তো বলছে ভক্তদের হইতে হবে পদ্ম ফুলের মতো, এরা থাকবে এই জড়জগতে, থাকবে সমস্যার মধ্যে, থাকবে দুঃখের মধ্যে, কিন্তু দুঃখ তাদের প্রভাবিত করবে না। কিভাবে, যেভাবে পরীক্ষিত মহারাজ করেছেন। পরীক্ষিত মহারাজ যখন সাড়ে তিন দিন যখন শুনে ফেলছেন, তখন তিনি শুকদেব গোস্বামীকে বলছেন, গুরুদেব, আমি বলছি পৃথিবীতে সবচেয়ে মোস্ট ফরচুনেট হচ্ছে আমি, আমি হচ্ছে সবচেয়ে ভাগ্যবান। মানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ফরচুনেট, মোর ফরচুনেট, মোস্ট ফরচুনেট। তো পরীক্ষিত মহারাজ বলছেন যে কোনো ব্যক্তি যদি কখনো সাধু সঙ্গ, মানে কৃষ্ণ কথা শোনার সুযোগ লাভ করে, তিনি ভাগ্যবান, তিনি ফরচুনেট। কেউ যদি তার গুরুদেবের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতম শোনার সুযোগ লাভ করে, সে হচ্ছে মোর ফরচুনেট। কেউ যদি তার গুরুদেব থেকে প্রতিদিন শুনতে পারে টানা, তাহলে সে হচ্ছে মোস্ট ফরচুনেট। ও যে আমি হচ্ছে মোস্ট ফরচুনেট এই কারণে, আপনি সুখদেব গোস্বামীর কাছ থেকে আমি টানা ভাগবতম শুনছি। সেই জন্য এখন যদি তক্ষক এসে যদি আমাকে কামড় দেয়, আমার কোনো আফসোস নাই, আসুক তক্ষক, আমি ফুললি স্যাটিসফাইড।
আমি ভগবানের রসামৃত আরো পান করতেছি, আপনি আমাকে আর শ্রবণ করান, আপনি আমাকে আর শ্রবণ করান। তো বলছে আমাদের এই যে ভাগবতের যখন কেউ আশ্রয় নিবে, কেউ যখন হরিকথার যে প্রভুপাদের গ্রন্থ, প্রভুপাদের যে প্রচার, প্রভুপাদের যে মানে হরিকথা কৃষ্ণ কথা যদি কেউ আশ্রয় গ্রহণ করে, তাহলে এই জগতের যে মানে মানে প্রবলেমস, এই জড় জগতের যে প্রেশার, এই জড় জগতের যে কলুষ, এগুলো আমাদেরকে প্রভাবিত করবে না। কিন্তু এটা সত্য, আপনি যদি চাকরিতে যান, আপনি যদি বিষয়ীদের সাথে মিশেন, অবশ্যই আপনি কলুষিত হবেন, অবশ্যই আপনার মধ্যে কলুষ ট্রান্সফার হবে, কারণ স্বাভাবিকভাবে আমরা বদ্ধজীব। কিন্তু যদি আমরা এই যে ভাগবত আশ্রয় গ্রহণ করি, অর্থাৎ প্রতিদিন ভাগবতম পড়ি নিজে এবং অন্যকে যদি হেল্প করি বা প্রচার করে, তাহলে কিন্তু ভগবান আমাদেরকে হেল্প করবে। এখন আমি জাস্ট একটা খুব ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট বলছি, কেন আমাদের অ্যাকচুয়ালি গুরুদেবকে হেল্প করা উচিত। আমাদের হলধর মহারাজ নামে একজন মহারাজ রয়েছেন, হলধর স্বামী মহারাজ। আমি ওনাকে খুব পছন্দ করি, কারণ উনি হচ্ছে খুব গুরু নিষ্ঠাপরায়ণ একজন মহারাজ। উনি হচ্ছেন গুরু গোবিন্দ মহারাজের শিষ্য। তিনি যখনই লেকচার দেন, শুধু পূর্বতন আচার্যবর্গ, শুধু গুরু ভক্তি, তিনি গুরু বৈষ্ণব আচার্য ছাড়া আর কিচ্ছু বলেন না। মানে উনি বলছেন একটাই যে আহ, কেউ যদি গুরুকে ভালোবাসে তাহলে সে কৃষ্ণকে ভালোবাসতে পারবে, কেউ যদি গুরুর আজ্ঞা মানতে পারে তাহলে সে কৃষ্ণের আজ্ঞা মানতে পারবে। ওনার পয়েন্ট হচ্ছে সেটাই। তো উনি বলছেন, আমার খুব ভালো লাগছে, আমরা যারা ভক্তি জীবনে আসি, আমরা যারা আসছি ভক্তি জীবনে, আমরাও কিন্তু এক প্রকার কর্মী। উনি ডিরেক্ট বলছেন, উনি বলছে কিভাবে আমরা কর্মী, আমরা ভক্তিতে কেন আসছি, আমরা যাতে একটু ভালো থাকি। আমি খুব কষ্ট পাচ্ছি, আনন্দ, একটু আনন্দ থাকতে চাই। মানে এখানে কেন্দ্রটা হচ্ছে আমি একটু ভালো থাকতে চাই, আমি একটু সুখে থাকবো, এই ঝামেলা থেকে একটু মুক্ত থাকবো, বা আমার পুণ্য হবে, আমার সুখ হবে, আমার ফ্যামিলিটা ভালো থাকবে। তো যেখানে আমার আমার ফ্যামিলি, আমার সুখ, সেটা তো ভক্তি না, সেটা তো কর্মকাণ্ডীয়। তো বলছে যারা ভক্তিতে আমরা আসি, আমরা কৃষ্ণকে সামনে রেখে, কৃষ্ণকে আমরা সামনে রেখে পেছনে ভোগ করি। কৃষ্ণ ভক্তিতে সিল মেরে দিয়েছি সামনে থেকে, কিন্তু ভোগ করি পেছনে। উনি বলছেন দিস ইজ নট কৃষ্ণ ভক্তি, এটা কৃষ্ণ ভক্তি না। কৃষ্ণ ভক্তি শুরু হয় যখন কেউ চিন্তা করে কিভাবে গুরুকে সুখ দেওয়া যায়, কৃষ্ণের কিভাবে সুখ দেওয়া যায়। কেউ যদি কখনো চিন্তা করে যে আমি কৃষ্ণের কিভাবে সুখ বিধান করতে পারবো, তখন থেকে কৃষ্ণ ভক্তি শুরু হয়। যেমন রাধা ঠাকুরানী কেন শ্রেষ্ঠ ভক্ত, রাধারানীর একমাত্র চিন্তা হচ্ছে কৃষ্ণ কি চায়, কৃষ্ণ কিভাবে সন্তুষ্ট হয়, কৃষ্ণের কিভাবে সুখ হয়। গুরুদেব, গুরুদেবের একমাত্র উদ্দেশ্য, গুরুদেব আমাদের গুরুদেবের, যেমন আমাদের গুরু মহারাজ এখন মালয়েশিয়াতে আছেন, কেন তিনি মালয়েশিয়া গেলেন, কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য, ওনার গুরুকে সুখ দেওয়ার জন্য। যে উনি গুরু মহারাজ বলছেন আমি এখনো আমার সব আজ্ঞা পূর্ণ হয়নি, সেজন্য আমি এখনো যাচ্ছি না। ওনার গুরু ভ্রাতারা ওনাকে ডাকছেন চিন্ময় জগতে চলে যাওয়ার জন্য। তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, ভক্তিচারক গুরু মহারাজ, ওনারা বলছে যাবে থেকে মহারাজ আপনি এখানে চলে আসেন। কিন্তু গুরু মহারাজ বলছেন আমার যে এখনো প্রজেক্ট প্রভুপাদ আমাকে দিয়েছেন, ওই প্রজেক্ট গুলো কিন্তু আমার এখনো শেষ হয়নি। স্পেশালি টিওবিপি, আমার আমার সবাই সব আচার্যরা বলছেন গুরু মহারাজ স্পেশালি টিওবিপির জন্য ওয়েট করছেন, টিওবিপি দেখে যেতে চান তিনি। তো আমার যে পয়েন্ট হচ্ছে, যখনই আমরা চিন্তা করব এই যে আমি আমরা প্রসাদ পাচ্ছি, আমরা ষোলমালা জপ করছি, আমরা সবকিছু পালন করছি, তাতে আমার লাভ, এই ওই ওকে গুরু মনে হয় একটু খুশি হবে, বাট এটা গুরুকে খুশি করবে না খুব বেশি, কারণ গুরু কি চায়, গুরুদেব কি চায়। তো আমাদের গুরু মহারাজ যেটা চায়, আমাদের আচার্যরা যেটা চায়, আমার লোকাল অথরিটি কি চায়, যেমন আপনাদের সবার কাউন্সিলর রয়েছে, আপনাদের সবার শিক্ষাগুরু রয়েছে। তো শিক্ষাগুরু যে আদেশ দিচ্ছে সেটা নিশ্চয়ই উপর থেকে আসছে। তো ওনাদেরকে যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, ওনাদের যে ডিজায়ার, ওনাদের যে বাসনা, যতটুকু আমরা পারি। আমরা তো এরকম না যে বড় বড়, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের বিশ্বদেব, তিনি কিন্তু একজনকেও ভক্ত বানায়নি, এমনকি তিনি দুর্যোধনকে ভক্ত বানাইতে পারে না, কিন্তু তিনি আচার্য, তিনি হচ্ছেন একজন মহাজন। তো আমরা জানি মহাজন মানে তিনি অনেক শিষ্য থাকবে ওনার, উনি অনেক ভাগবত কথা টথা বলবে, ওনার তো অনেক ফলোয়ার থাকবে। বিশ্বদেবের কোনো ফলোয়ার নাই, উনি কাউকে পয়সা করে নাই। কিন্তু তাহলে তিনি কেন, কেন তিনি মহাজন, তিনি এই কারণেই মহাজন, তিনি কৃষ্ণ যা বলেছেন তা করেছেন। কৃষ্ণ বলেছেন ওনাকে বিলেনের রোল প্লে করতে, উনি বিলেনের রোল প্লে করেছেন। তো আমাদের আচার্যরা, আমাদের অথরিটি যদি আমাদেরকে যে রোল প্লে করতে বলে, সেই রোল যদি আমরা প্লে করি, ওনারা যদি খুশি হয়, দ্যাটস এনাফ। তো আমাদের নিতাই শিবিনী মাতাজি আমাদেরকে একটা পয়েন্ট বলেছিলেন, উনি বলছিলেন এই যে পুজোর সময় আমরা সবাই শাড়ি কিনতে যাই, শাড়ি কিনি, অনেকে আমরা শার্ট কিনি, অনেক কিছু কিনতে যাই, তখন দেখবেন
যারা কাস্টমার আসে তারা বলছে এটা দেখান, ওটা দেখান, এটা দেখান, সব দেখান। তো যারা সেলার, যারা সেল করে, ওরা কিন্তু সব দেখায়। অনেক সময় দেখা যাচ্ছে কাস্টমার একটাও কিনে নেয়, কিন্তু ওই সেলার কিন্তু মাইন্ড খারাপ করে না। কেন মাইন্ড খারাপ করে না? কারণ তিনি দেখছে ওনার মালিক খুশি আছে। কেন খুশি আছে? মালিক দেখছে আমার সেলার সে সুন্দরভাবে সবাইকে দেখাচ্ছে। এখন না নিলে তো এটা আমার সেলারের দোষ না, এটা তো কাস্টমারের দোষ। কিন্তু আমার সেলার তো খুব আন্তরিকভাবে চেষ্টা করছে। তো আমরা কতজন ভক্তের নিকট এই গ্রন্থ মানে অফার করছি, কৃষ্ণ সেটা দেখেন। এরকম না যে আমার থেকে কয়তজন গ্রন্থ নিয়েছেন। যেমন আপনি একটা ভাগবত ডিস্ট্রিবিউট করবেন, আপনি যদি একটা ভাগবত ডিস্ট্রিবিউট করতে চান আপনাকে মিনিমাম 10 থেকে 20 জনকে বলতে হবে। আপনি একটা গীতা মনে করেন দান দিবেন কারোর কাছ থেকে, আপনাকে প্রায় 100 জনকে বলতে হয়। আমরা যখন গ্রন্থ প্রচারে যাই প্রত্যেকটা বাসায় গিয়ে গিয়ে নক দিতে হয়, অনেক সময় নেয় অনেক সময় নেয় না। কিন্তু আমি যে অফার করছি, আমি যে ওদের বাসায় যাচ্ছি এবং আমি যে চেষ্টা করছি, এটা তো কৃষ্ণ দেখছেন। কৃষ্ণ ওটাই দেখে, যে তিনি দেখছেন আমি চেষ্টা করছি। তো এখন এখানে শিলা প্রভুপাদ সমস্ত আচার্যরা দেখছেন যে এই ভক্তটা মানে হৃদয় থেকে আন্তরিকতার সহিত তার চাকরি রয়েছে, তার ব্যবসা রয়েছে, তার ডিউটি রয়েছে, তার রান্না বান্না রয়েছে, ছেলে মেয়েকে পড়াইতে হয়, ছেলে মেয়েকে টেক কেয়ার করতে হয়, বা অনেক সেবা রয়েছে মন্দির থেকে, বা অনেক গৃহস্থের কাজ রয়েছে। এগুলো শেষ করার পরেও আউট অফ লাভ, ভালোবেসে, মানে মিশনের জন্য কিছু করব, প্রভুপাদের জন্য কিছু করব, আমার গুরুর জন্য আমি কিছু করব, এরকম ভাব নিয়ে যদি কেউ নিজের যে স্যাক্রিফাইস করে, তখন সেটা গুরুদেবকে আকৃষ্ট করে, উপরের যারা ভক্ত তাদের আকৃষ্ট করে, এবং ওখান থেকে কৃপা আসে, উপর থেকে কৃপা আসে। আমরা কিছু মনে করবো না, আমরা তো দেখতে পাচ্ছি আমাদের এখানে সবাই কিন্তু এরকম প্রচার মিশনারিতে যুক্ত হতে চায় না। সবাই একটা রিল্যাক্স লাইফ চায়। যেমন আগামীকাল শুক্রবার শনিবার আমাদের এখানে বন্ধ। যারা চাকরি করে ওরা চায় শুক্র শনি একটু ঘুমাবে, একটু ভালো মন্দ খাবে, পিঠা খাবে, একটু ঘুরতে যাবে কোথাও, মানে একটু রিল্যাক্স, একটু রিল্যাক্স। কিন্তু আমাদের যারা ভক্ত, যারা প্রভুপাদকে ভালোবাসে, যারা গুরু মহারাজকে ভালোবাসে, যারা পূর্বতন আচার্যদেরকে ভালোবাসে, আউট অফ লাভ তারা কিন্তু নিজের যে সুখ ওটা স্যাক্রিফাইস করে প্রচার করতে বের হয়। তো আমি জানি প্রতি বছর সুরেশ্বর মাধব প্রভুর আন্ডারে অনেক ভালো গ্রন্থ প্রচার হয়। স্পেশালি আপনার টিমটা অনেক স্ট্রং, কারণ আপনারা অনেক বেশি হরিকথার প্রতি আসক্ত। আমি জানি যে যে কেউ ক্লাস দিলে আপনারা যেভাবে সম্মানের সহিত শ্রবণ করেন, নিশ্চয়ই কৃষ্ণ অনেক বেশি প্রীত হবেন, এবং উনি আপনাদেরকে অবশ্যই বিশেষ বিশেষ কৃপা করবেন। কারণ তিনি আমাদের সকলের হৃদয়ে রয়েছেন, তিনি আমাদের যে অভিলাষ, আমাদের যে বাসনা, আমাদের যে ইন্টেনশন সেটা দেখেন। তো আপনারা নিজ নিজ লেভেল, যেমন আমাদের একজন বলছিলেন যে আপনি গুরু মহারাজের যে ইনস্ট্রাকশন আছে, আপনি সব ইনস্ট্রাকশন কিন্তু চাইলে ফিল আপ করতে পারবেন না। আপনি টিওবিপির জন্য কয় টাকা দিতে পারবেন? 1 কোটি 2 কোটি সম্ভব? অনেকে আমরা গরিব, আমি দিতে পারবো না, অ্যাটলিস্ট আমার অত টাকা নেই। তো গুরু মহারাজকে প্রভুপাদ বলছে শিষ্য গ্রহণ করার জন্য। তো আমি তো এখন গুরু হইতে পারি নাই, আমি কিভাবে গুরু মহারাজকে হেল্প করবো? আবার আপনি যদি গুরুমাদের ইনস্ট্রাকশন গুলো দেখেন যে যেখানে যেখানে মহাপ্রভু গিয়েছেন পাদপীঠ ওগুলো উদ্ধার করে ওখানে পাদপীঠ স্থাপন করা, ধামগুলো উদ্ধার করা, মানে এরকম গুরু মহারাজকে অনেকগুলো সেবা দিয়েছেন। এবং একটা সেবা হচ্ছে গ্রন্থ প্রচার। 1 লক্ষ বড় গ্রন্থ, 10,000, সরি 10,000 বড় গ্রন্থ, 1 লক্ষ ছোট গ্রন্থ। তো এটা কিন্তু ইজি, কারণ এটার জন্য আপনার টাকার দরকার নেই, এটার জন্য আপনার স্পেশাল কোনো প্রিপারেশনের দরকার নেই। যে কেউ, শিক্ষিত, অশিক্ষিত, ট্যালেন্টেড, জিনিয়াস যে হবে হোক, গৃহস্থ, ব্রহ্মচারী, বানপ্রস্থ, কোনো ধরনের শুদ্ধতা মুগ্ধতা মানে অত বাজ বিচার দরকার, জাস্ট একটু উৎসাহ, একটু আন্তরিকতা যদি কারো থাকে, তাহলে যে কেউ এই প্রচারে হেল্প করতে পারে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি সবাই অনলাইনে প্রচার করে, যেহেতু এখন মডার্ন, এবং আপনারা অনেকে বিদেশে থাকেন, এবং আমরা দেখতে পাচ্ছি যারা যারা অনলাইনে প্রচার করে তারাও সাকসেসফুল হচ্ছে জেনে তেন প্রকারণ। আমরা যদি কাউকে কনভিন্স করে গ্রন্থ প্রচারে হেল্প করতে পারি, আমাদের গুরুবর্গরা প্রচন্ড খুশি হয়। আমি আপনাদের বলি একটু, এবার রথযাত্রায় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের বয়সে আমরা থাকি প্রায় 12 থেকে 13 জন থাকি আমরা। তো রথের সামনে প্রতি বছরে সবাই নাচে, আমরাও নাচবো, কিন্তু সারাক্ষণ নাচতে অ্যাকচুয়ালি ইচ্ছা হয় না, এবং সারাক্ষণ নাচা যায় না চাইলেও। আমরা চিন্তা করছি নাচলে আমি খুশি হব, এখানে এত বেশি আর কেউ খুশি হবে না, আমি নাচলে আর কে খুশি হবে? আমি খুশি হব। কিভাবে আমার গুরু খুশি হবে এবং কিভাবে আমাদের অথরিটি খুশি হবে? তো আমরা 100টা ব্যাক টু গডেড নিয়েছি, এবং আমরা অনেকগুলো পত্রিকা নিয়েছি, অনেকগুলো পত্রিকা। তো আমরা একটা গোপাল সাজিয়েছি, গত বছর সাজিয়েছিলাম একটা হনুমান, হনুমান সাজিয়ে আমরা
এবার 100টা আমরা সবাই মিলে 100টা ব্যাক টু গার্ডেন এবং পত্রিকা অনেকগুলো প্রচার করেছি। তো ওই যে কয়েকটা ছবি নিয়ে আমি গুরু মহারাজকে রিপোর্টিং করেছি, ইমেল করছি। তো গুরু মহারাজ ইমেলের সাথে সাথে রিপ্লাই দিয়েছে, বলছে আমার আশীর্বাদ, তোমরা ভেরি নাইস, ভেরি নাইস প্রিচিং, চালিয়ে যাও। তো আমি যখন এমনি প্রশ্ন করি গুরু মহারাজকে, উনি রিপ্লাই দিতে চায় না, উনি দেয় অনেক দেরি করে দেয়, মানে 2 দিন 3 দিন 4 দিন, 1 সপ্তাহ, বড় 15 দিন পরেও দেয়। কিন্তু যখনই আপনি গ্রন্থ প্রচারের রিপোর্ট দিবেন বা কোনো প্রিচিং রিপোর্ট দিবেন, সাথে সাথে রিপ্লাই। দেখবেন আজকে দিচ্ছেন, কালকে রিপ্লাই দিয়ে দিবে বা রাতে দিয়ে দিবে রিপ্লাই। কারণ ওকে এটা ওনাকে খুশি করে, এটা ওনাকে মানে, যেমন আমাদের একটা এখানে গ্রুপ রয়েছে। তো গ্রুপে যখন আমরা ছবি দিই, কেউ ছবি দেয়, সব বসে পড়ে খুশি হয়, সবাই, সবাই মানে হৃদয় থেকে মানে প্রার্থনা, ওয়াও কি নাইস প্রিচিং, কি নাইস। আমাদের পণ্ডিত গদাধর প্রভু থেকে শুরু করে সমস্ত ব্রহ্মচারীরা এবং সমস্ত মানে ভক্ত সবাই খুশি হয়, সবাই আশীর্বাদ করে, ওয়াও কি দারুণ, এই ভক্তরা কত দারুণ, কত সুন্দর প্রচার করছে। এইটাই তো আশীর্বাদ। এই যে আপনি কোনো যখন সেবা করবেন বা আপনি যখন সেবা করবেন, তখন আপনি ফোকাসে চলে আসবেন, অটো অটো অটো। এই যে আমাদের গুরু মহারাজ কেন এত ফোকাসে, কেন উনি এত বিখ্যাত, উনি ওদিন আপনারা আমি জানি না শুনেছেন কিনা, আমি শুনেছি গুরু মহারাজের সন্ন্যাস লেকচার, এই এই যে লাস্ট যেটা হলো রাধাষ্টমীতে, উনি বলছেন প্রভুপাদ আমাকে এতগুলো সেবা দিয়েছেন, ট্রাস্টি বানিয়ে দিয়েছেন, এটা এটা এত সেবা দিয়েছেন, এত ব্যস্ত রেখেছেন, যার কারণে আমি এখন সন্ন্যাসী আছি। মানে এতগুলো সেবা দিয়েছে প্রভুপাদ আমাকে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, উনি এত লোড নেয়, এত লোড নেয়, যার কারণে উনি আজকে সবার প্রিয় এবং সবাই ওনাকে আকৃষ্ট করে সবাইকে। কেন আকৃষ্ট করে? কারণ তিনি খেটেছেন কৃষ্ণের জন্য, এখনো খেটে যাচ্ছেন। যেমন প্রভুপাদ এক সময় বলছে, দেখো আমি বৃদ্ধ লোক, আমার কোনো টাকা পয়সাও নাই, আমি বৃদ্ধ, ইয়াংও না, এই ইয়াং ছেলে মেয়েগুলো কেন আমার পেছনে ছুটছে জানো? তার কারণ হচ্ছে ওরা বুঝতে পেরেছে এই বৃদ্ধ লোকটা কৃষ্ণের জন্য নিঃস্বার্থভাবে কিভাবে খাচ্ছে। এই বৃদ্ধ লোকটা মানে কৃষ্ণের জন্য, ওনার গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য কিভাবে নিঃস্বার্থভাবে খেটে খেটে যাচ্ছে। এটা ওদেরকে আকৃষ্ট করেছে। তো কোনো ভক্ত যদি নিঃস্বার্থভাবে মানে আহ, গুরুদেবকে খুশি করার জন্য, অথরিটিকে খুশি করার জন্য যদি তার শত ব্যস্ততা সত্ত্বেও যদি কিছু সময় বের করে যদি চেষ্টা করে, সেটা ওনার অথরিটিকে অবশ্যই খুশি করবে। তো আমরা সবাই তার হনুমান না, সবারই কিছু লিমিটেশন রয়েছে। অনেকে মানে বলে যে প্রভু আমি তো বলতে পারি না, অনেকে বলে যে প্রভু আমি তো শিক্ষিত না বা আমার পরিচিত কেউ নাই। তো আমাদের মহারাজ বলছেন কেউ যদি হৃদয় থেকে চায়, মানে হার্ট থেকে চায়, কৃষ্ণ তাকে বুদ্ধি প্রদান করবে। উদাহরণ দিচ্ছে আমাদের দক্ষিণ ভারতের ব্রাহ্মণ। হচ্ছে দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, তিনি কিন্তু আহ, শিক্ষিত ছিলেন না এবং তিনি খুব বেশি মানে পণ্ডিত ছিলেন না। কিন্তু তার দুইটা গুণ ছিল, একটা হচ্ছে ওনার শরণাগতি, আর একটা হচ্ছে ওনার আন্তরিকতা বা সিনসিয়ারিটি। উনি প্রতিদিন ভগবত গীতা পড়তেন, কেন পড়তেন? ওনার গুরু বলছে সেজন্য পড়তেন। তো সেজন্য বলছে কেউ যদি শুধু শরণাগত হয়, গুরুদেব যা বলছে তা করার চেষ্টা করে, এবং কেউ যে আন্তরিক মানে খুব নিষ্ঠার সহিত করে, তাহলে সে সাকসেসফুল হবে। আর আমাদের এই গ্রন্থগুলো এত স্পেশাল, আমরা অনেক সময় মনে করতে পারি যে আমরা গ্রন্থ প্রচার করছি, কিন্তু আপনি যদি দেখবেন যে প্রচারে বের হন, গ্রন্থগুলো আপনার থেকে নেওয়ার জন্য অনেকেই বসে আছেন। তো আমাদের গৌরাঙ্গ বাবু বলছিলেন যে উনি একবার গ্রন্থ প্রচার করে ট্রেনে ট্রেনে করে আসতেছিলেন, ওনার ঝুলিটা হচ্ছে ওনার কাঁধে, 2 হাতে গ্রন্থ, উনি এভাবে দাঁড়িয়ে আছেন। একটা ভক্ত মানুষ বলছে, এই গীতা আছে? তো উনি বলছে আছে তো। বলছে আমাকে একটা গীতা দান তো। বলছে আমার তো হাতে সব গ্রন্থ, আপনি এই যে ব্যাগ থেকে নেন। ব্যাগ থেকে একটা গীতা নিছে। বলছে কত টাকা? তখনকার দিনে এটা 70 রুপি ছিল। বলছে 70 রুপি? উনি 100 100 টাকা রুপি নোট দিছে। বলছে বাংতি দেন। বলছে আমার তো গিয়ে খাতে গ্রন্থ, ওই পকেটে টাকা আছে, আপনি বাংতি নেন। ওখানে 100 টাকা দিয়ে 30 টাকা নিয়ে নিল, নিয়ে উনি চলে গেল। তো গৌরাঙ্গ বাবু ওদিন কমেন্ট করছে, আমি ওদিন প্রথম বুঝতে পারলাম যে আমি কোনো কর্তা নই, আমার হাতের কোনো স্পর্শ ছাড়াই ওই ব্যক্তিটা আসলো, গীতাটা নিয়ে গেল। তার মানে উনি বোঝাতে চাচ্ছেন অনেক সময় আমরা মনে করি আমি করছি, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আমরা যদি জাস্ট বের হই, প্রভুপাদের যে মানে উন্নত যে শুদ্ধতার যে প্রভাব, আমরা যদি একটু জাস্ট চেষ্টা করি, একটু অফার করি। অনেক সময় আমরা লজ্জার কারণে বা সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমরা অনেক সময় বলি না। কিন্তু এই এই লজ্জাটা প্রভুপাদের জন্য স্যাক্রিফাইস করতে হবে, গুরু মহারাজের জন্য স্যাক্রিফাইস করতে হবে। যদি আমরা এরকম বলি এবং আমরা যদি একটু চেষ্টা করি, নিশ্চয়ই এটা গুরুকে সন্তুষ্ট করবে। আর আমি এটা এই পয়েন্টে বলতে চাচ্ছি, যিনি যত বেশি গুরুদেবের সুখ বিধান করতে পারবে, যিনি যত বেশি আচার্যদের সুখ বিধান করতে পারবে, ভক্তি জীবনে তিনি তত মাত্রায় কৃপা এবং সুখ পাবেন।
অন্যথায় আমরা যারা আছি আমরা অভিনয় করতে পারি, কিন্তু রিয়েল যদি কেউ হ্যাপিনেস, রিয়েলি যদি কেউ ভক্তি করছে, তার প্রমাণ হচ্ছে গুরু আচার্যবর্গরা যেটা চায় তিনি সেটাই করবেন। তো আমাদের প্রতি ওনাদের এক্সপেকটেশন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে জাস্ট গ্রন্থ প্রচার। তো আমরা যদি ওটাকে হেল্প করি, তাহলে ওটাই কি হবে, রেজাল্ট নিয়ে আসবে। এরকম একটা স্টোরি আমি আপনাদেরকে বলি। অনেক সময় দেখা যাচ্ছে একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তো যাওয়ার সময় দেখতে পাচ্ছে দুইটা লোক কাজ করতেছে, দুইটা লোক কাজ করতেছে। তো উনি কৌতূহল বসে জিজ্ঞেস করছে, কি করছেন আপনারা, আপনারা কি করছেন? আহ বলছে আমরা তো অনেক কাজ করতেছি, ডিস্টার্ব করবেন না। বলছে কি করছেন একটু বলেন না শুনি, বাট প্লিজ ডিস্টার্ব করবেন না। তো অনেক যখন রিকোয়েস্ট করছেন তখন উনি ওরা বলছে দেখেন অ্যাকচুয়ালি আমরা হচ্ছে তিনজন অ্যাকচুয়ালি। প্রথম জন গাছ লাগায়, দ্বিতীয় জন হচ্ছে সরি গর্ত করি, দ্বিতীয় জন গাছ লাগায়, তৃতীয় জন গর্তটা ভরাট করে দিই। তো আজকে যে 2 নম্বর ব্যক্তি যিনি গাছ লাগান, তিনি আজকে অসুস্থ, তিনি আসেন নাই। তো তিনি যেহেতু আসেন নাই, সেজন্য আমরা আমাদের কাজ করে যাচ্ছি, একজন গর্ত করতেছে আরেকজন গর্ত ভরাট করে দিচ্ছি। এখন কাউকে যদি জিজ্ঞেস করা হয় এরা যে সকাল থেকে যে পরিশ্রম করছে, এর রেজাল্ট কি? শূন্য, জিরো জিরো, কোনো লাভই হবে না। কারণ কি? তার কারণ হচ্ছে যে ওরা তো যে মেইন প্রিন্সিপালটাই ফলো করছে না। তো অনেক সময় দেখা যাচ্ছে বুদ্ধিজীবী না আছে, অনেক বছর ধরে আছি বা আমরা আছি, বাট উই আর নট গেটিং এনজয়মেন্ট। ওইরকম আমরা ইমপ্রুভমেন্ট বা আমাদের ওইরকম ম্যাচুরিটি আসতেছে না, বা এত বছর থাকার পর আমরা রস আস্বাদন করতে পারছি না। তার মেইন কারণ হচ্ছে আমার সম্বন্ধ জ্ঞান, আমার গুরু কি চায়, আমার অথরিটি কি চায়, এটা আমরা এখন করতে পারি না। সেজন্য ওনারা যেটা চায়, ওনারা যদি গ্রন্থ প্রচার চায় গ্রন্থ প্রচার, ওনারা যদি স্টুডেন্ট পিচিং চায় স্টুডেন্ট পিচিং, ওনারা যদি কাউন্সিলিং আমি নামটা চায় নামটা, ওনারা যেটা চায় ওটাতে যদি আমরা ফোকাস দিই, দেন আমরা সুখী হব। অর্থাৎ আমরা কিভাবে রোল প্লে করছি, আমাদেরকে ওনারা যেভাবে ব্যবহার করতে চায় আমরা যদি সেভাবে ব্যবহার হই, তাহলে আমরা সবচেয়ে বেশি সুখী হব। এখন কেউ যদি স্বতন্ত্র, যেমন আমরা দেখতে পাচ্ছি কেন আমাদের অনেক গৃহস্থ ভক্তরা রয়েছে, ওনারা মানে স্বতন্ত্র আলাদা, মানে এমনিতে যাই মন্দিরের সাথে কানেক্টেড নাই অত বেশি, যাই প্রোগ্রাম গুলোতে আসে, দেখা যায় মাঝে মাঝে, কিন্তু ওনারা কি করবে মানে ওনারা ওদের কি করা উচিত, এগুলো ওরা এত বেশি মন্দিরের সাথে কানেক্টেড হতে চায় না। কারণ কি? কানেক্টেড হলেই তো সেবা আসবে। অনেকে দেখবেন যে অ্যাভয়েড করে ইচ্ছা করে, কারণ কানেক্ট মানে সেবা, কানেক্ট মানে ঝামেলা। তো সেজন্য এই ঝামেলা যারা নিতে পারবে তারা রিয়েলি অ্যাডভান্স হবে। কারণ স্পিরিচুয়াল লাইফ মানে ঝামেলা। আপনারা কখনো দেখবেন স্পিরিচুয়াল লাইফ মানে তপস্যা, এখানে ঝামেলা, ঝামেলা ছাড়া স্পিরিচুয়াল লাইফ হয় না। স্পিরিচুয়াল লাইফ মানেই তো ঝামেলা। যেমন আমাদের একবার আমার গুরু বলছিলেন, জাগতিকরা শুক্র শনিবারে বন্ধ পায়, ভক্তদের কখনো বন্ধ আছে? ষোলমালা জপ কখনো বন্ধ হবে? মঙ্গলাদি কখনো বন্ধ হবে? গ্রন্থ পড়া এগুলো কখনো নো বন্ধ, যারা জীবন এগুলো চালাইতে হবে, নো বন্ধ। আমাদের গুরু মহারাজ বলছে রিটায়ারমেন্ট কখন, বলছে সৈনিকদের কখনো রিটায়ারমেন্ট নাই, ওরা মারা যায় যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে, নো রিটায়ারমেন্ট, নো রিটায়ারমেন্ট। তা আধ্যাত্মিক জীবনে কোনো রিটায়ারমেন্ট নাই। তো অনেক বড় বড় আমি কথা বলেছি, আমার আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, এই যে বুক ডিস্ট্রিবিউশন করলে অনেক লাভ, জাগতিক তো আধ্যাত্মিক তো লাভ আছে, জাগতিক অনেক লাভ হয়। আপনি মানুষের সাথে কমিউনিকেশন গুণ বেড়ে যাবে, আপনার কথা বলার যে পাবলিক স্পিকিং এটা অনেক উন্নত হয়ে যাবে, এবং আপনি মানুষ দেখলে মানুষ চিনে ফেলবেন কোনটা কিরকম মানুষ, কোন ক্যাটাগরির মানুষ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে সবাই চিনবে, আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। এরপর হচ্ছে যে আপনার যে সেবা মেন্টালিটি এটা বৃদ্ধি পাবে। আর স্পিরিচুয়াল লাইফ তো অনেক, আমাদের আচার্যরা সবাই খুশি হবে, প্রভুপাদ খুশি হবেন, নিশ্চয় গুরু আচার্য কৃষ্ণ খুশি হবেন, এক এক কথা সবাই খুশি হবে। তো আমাদের আহ রাধেশ্যাম প্রভু তিনি আরেকটা স্টোরি বলেছেন, যে একবার একটা লোক, তিনি উম, পাহাড়ে উঠছেন, পাহাড়ে, তো একা একা পাহাড় উঠছেন, অনেক কষ্ট হচ্ছে, সাধু মানুষ পাহাড় উঠছেন। তো ভগবানের কাছে প্রার্থনা করছে, ভগবান একটা যদি ঘোড়া দিতেন তাহলে খুব খুশি হতাম, একটা যদি ঘোড়া দিতেন খুব খুশি হতাম। তো হঠাৎ করে একটা ব্যবসায়ী ওনার প্রতি দয়া পরবশে ওনার একটা ঘোড়া দিয়ে গিয়েছে, বলছে নেন এই ঘোড়াটা আপনি নেন, এটাতে আপনি যাতায়াত করতে পারবেন। এখন ঘোড়াটাতে কিছুক্ষণ চড়েছেন তিনি, হঠাৎ করে ঘোড়াটা মানে যাচ্ছে না, উনি বসে গেছেন ঘোড়াটা। তো ঘোড়া যখন যাচ্ছে না তখন অনেক ধাক্কাধাক্কি করছে, পুশ করছে, ঘোড়াটা মুভ করে না। তো এখন উনি কি চিন্তা করবে যে এখন কি করা যায়? তো তিনি দেখছে কিছুক্ষণ পর ঘোড়াটা একটা বাচ্চা দিচ্ছে, বলছে ও এটা বুঝতে পেরেছে, এখন বাচ্চা দেওয়ার পরে একদম হাঁটতেছে না, এটা আরেক সমস্যা। তো অনেকক্ষণ ট্রাই করার পরে ওনার মাথায় একটা বুদ্ধি আসছে,
ঘোড়ার বাচ্চাটাকে এবার উনি সামনে নিয়ে গিয়েছেন, ঘোড়ার সামনে নিয়ে যখন তিনি হাঁটা শুরু করেছেন, এবার ঘোড়া হাঁটা শুরু করেছে। তো ঘোড়া যখন এবার হাঁটছেন, তিনি খুশিতে, ইয়েস, পেরেছি, 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 ঘোড়া আমার কথা শুনেছে, ঘোড়া আমার কথা শুনছে, ঘোড়া আমার কথা শুনছে। এরকম হাঁটতে হাঁটতে 2 ঘন্টা হেঁটেছে। হঠাৎ করে ওনার মাথায় আসছে, ঘোড়া আমার কথা শুনছে, এতে আমার কি লাভ? ঘোড়া আমার পেছনে পেছনে আসতেছে, আমার কি লাভ? আমি তো চড়ার কথা ছিল ঘোড়ার উপর, এখন তো আমি ঘোড়ার বাচ্চাটাকে কোলে নিয়ে হাঁটতেছি। তো আমি এই যে ঘোড়াটাকে যে কোলে নিয়ে নিয়ে হাঁটতেছি, ঘোড়াটাকে আমার পেছনে পেছনে নিয়ে যেতে কি লাভ? ঘোড়া যদি আমার কথা শুনে ওকে কি লাভ? অনেক সময় আমরা ফিল করি সবাই আমার কথা শুনে, আমার কোম্পানিতে, আমার পরিবারে আমি বস, আই এম দ্য বস, আমাদের কমিটিতে আমি দ্য সাধারণ সম্পাদক, আমি সভাপতি, বা আমার পরিবার আমি হচ্ছে হেড, সবাই আমার কথা শুনে। আপনার কথা সবাই শুনছে যে না, আপনি একটা বড় একটা বোঝা একটা সামনে নিয়ে নিয়ে হাঁটতেছেন। সবাই আপনার কথা শুনে এরকম মনে করে, আপনি মনে করতেছেন যে আপনি অনেক বড়, আর সবাই আপনার কথা শুনছে, আপনার উপর মাথার উপর এত বড় একটা বোঝা চাপাই দিচ্ছে। এটা আমরা অনেক সময় বুঝতে পারছি না। তো বলছে মানে দক্ষতার সহিত সংসার পরিচালনা করা, দক্ষতার সহিত কোনো ম্যানেজমেন্ট করে কোনো প্রতিষ্ঠান চালানো, এটার মধ্যে কোনো সাকসেস নেই। সাকসেস হচ্ছে সেটাই, আমার যে অ্যাচিভমেন্ট, এটা কি আমার আলটিমেট গোলের সাথে কানেক্টেড কিনা। যদি আলটিমেট গোলের সাথে এটা কানেক্টেড না হয়, তাহলে হোয়াট ইজ দ্য ইউজ? এগুলো তো জাস্ট 1500, আপনারা সবাই জানেন, ধর্ম সনুষ্ঠিতাৎ পুংসা বিচক্ষণেন কথা সুযোগ ন উৎপাদে যদি যদি সময় আবিহি কি বলো, জাস্ট ওয়েস্ট অফ টাইম। তো সেই জন্য আমরা অনেক সময় স্পিরিচুয়াল লাইফে আসছি, অনেক সময় আমরা অনেক কিছুই করছি, কিন্তু আমার মেইন পারপাসটা কি, আমি এখানে কেন আসছি, বা আমার গুরু কি চাই, আমার অথরিটি কি, যেটা যদি না বুঝে আমি জাস্ট করেই যাই, আমার দায়িত্ব জাস্ট শুধু আমি পালন করেই যাচ্ছি, বাট কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না আমরা জানি না, তাহলে কিন্তু আমরা দিন শেষে আমরা হতাশ হয়ে যাব। তো আপনারা অনেক মহান। আমি আমাদের বয়স গুলোর কথা যদি বলি, আমাদের বয়স গুলো প্রতি বছর নিঃস্বার্থভাবে ওরা সেবা দিয়ে যায়। যেমন ওরা থাকে নিজের টাকায়, খায় নিজের টাকায়, কথা শুনে অথরিটি। মনে করেন যারা মন্দিরে থাকে তারা তো ফ্রি থাকে, তারা তো আর ইনকাম করে খায় না, ওরা তো আর নিজের টাকা দিয়ে খায় না, ওরা তো সাধু। কিন্তু ভয়েসে যারা থাকে, তারা নিজের টাকা দিয়ে থাকে, নিজের টাকা দিয়ে খায়, কিন্তু কমান আরেকজনের। কত মহান তারা। এবং প্রতি বছর যখন বুক ডিস্ট্রিবিউশন আছে, এই ছেলেগুলো আপনি দেখবেন যে আমি যখন পার্সোনালি বুক ডিস্ট্রিবিউশন করতে যাই, ওরা সন্ন্যাসীর মধ্যে হয়ে যায়, কোথায় খাওয়া কোথায় ঘুম, শুধু মাথায় একটা জিনিস ঘুরে কিভাবে বইগুলো দেওয়া যাবে, গোপালগঞ্জ, খুলনা, বরিশাল, কুমিল্লা, ফেনী, মানে এমন কোনো জায়গা বাকি থাকে। এবং আমি যখন প্রচারে যাই, আমার টার্গেট থেকে প্রত্যেকটা বাসায় আমি গ্রন্থ দিব। কেউ যদি নাও না, একটা ফ্রি দিয়ে দিব, 20 টাকা একটা ফ্রি, কিন্তু প্রত্যেকটা বাসায় একটা গ্রন্থ আমি দিব। তো এখন আপনি বলতে পারেন তাহলে অ্যাডজাস্ট কিভাবে করি? অনেকে ডোনেশন দেয়, ওখান থেকে আমরা অ্যাডজাস্ট, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রত্যেকটা বাসায় আমরা কি দিবই, আমাদের দেবো। এখন প্রচারের বিভিন্ন ধাপ আছে, আপনারা সবাই এক্সপার্ট আছেন। আমাদের এখন অনেকে প্যাকেজ দিচ্ছে, প্যাকেজ একটা শিলা প্রবাদের গ্রন্থ তাকে দিচ্ছে, ওই যে ভাগবত দিচ্ছে, সিসি দিচ্ছে। একদম যারা পারছে না তারা 100 টাকার প্যাকেজ, 200 টাকার প্যাকেজ, বন্ধু বান্ধবী যারা পরিচিত আত্মীয় স্বজনকে দিচ্ছে। আর যারা একদম পারছে না, ওরা বলছে আমি ব্যাগ বহন করবো। আমার তো পরিচিত কেউ নেই, আমি ব্যাগটা বহন করতে পারি, আপনাদের সাথে সাথে পেছনে পেছনে আমি ব্যাগটা বহন করে যাবো। তা অনেকে আছে বলতে পারবো আমার তো কেউ নাই, এই সবকে আপনি যারা করছে ওদেরকে, ওদের সাথে যেতে পারেন। যারা প্রচার করছে ওদের জন্য রান্না করতে পারেন, এবং যারা প্রচারে হেল্প করছে ওদের জন্য আপনি, ওরা কি চায়, ওদের কি, ওদের যেমন আমার একটা খুব ভালো লাগছে, আমাদের একজন প্রভু ছিলেন, ওনার নাম হচ্ছে ব্রজবিহারী। ব্রজবিহারী, উনি চৌপাটি। উনি বলছেন উনি নামহট্ট প্রচার করে প্রতিদিন 11:30টার দিকে আসেন, 11টা, সাড়ে এক, সবাই ঘুমায় যায়। তো উনি ঘুমানোর জায়গা থাকতেন ওনার। তো উনি 11:30 বাজে এসে দেখতেন উনি ঘুমিয়েছেন বাইরে, কিন্তু সকালবেলা দেখে মশারি, মশারি টাঙানো। উনি বলছে কি রে, আমি তো মশারি টাঙাইনি, মশারি আসছে করতে, প্রতিদিন এই কাজটা করে। তা একদিন উনি চিন্তা করলো আজকে আমি ধরবো এটা কে করে। তো উনি ঘুমের অভিনয় করে বসে আছে, একজন বক্তা আস্তে 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 আসছে, এসে একটা মশারি টাঙাই দিয়ে ওনার পা টিপে দিচ্ছে। উনি উঠে গেছে, এই কে, ধরে ফেলছে, লাইট অন করছে। বলছে ও, সুগোপাল প্রভু, আপনি এটা কি করছেন, আপনি আমার সিনিয়র বক্তা, আপনি আমার পাদ সম্ভাবন করছেন, আমাকে মশারি টাঙাই দিচ্ছেন। তো উনি বলছে প্রভু দেখেন, আপনি অনেক শিক্ষিত, আপনি অনেক মেধাবী, আপনি কত প্রচার করছেন, আমি কোনো প্রচার করতে পারি না, শুধু বসে বসে খাই। এবং তো আমি চিন্তা করলাম যারা প্রচার করছে তাদের যদি একটু আমি সেবা করি, নিশ্চয়ই কিছু খুশি হব।
তো ওনার 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 যেটা হচ্ছে ঈর্ষা না, হিংসা নয়, যারা প্রচার করছে ওদেরকে হেল্প করে। ওদেরকে যদি হেল্প করি তাহলে নিশ্চয়ই কিছু বিষয় হয়। তো অনেক সময় আমরা দেখা যাচ্ছে হয়তো আমি পারছি না, কিন্তু যারা পারছে তাদেরকে আমরা হেল্প করি। অনেক সময় নিয়ে ফেলছি। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি ভালো প্রচার করতে পারি। এবং আমি প্রার্থনা করি আপনারা যারা এই গ্রুপে রয়েছেন, যারা প্রবাদের মিশনে হেল্প করছেন, আপনাদের তরফ থেকে, আপনাদের নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে করে আমাদের লোকাল অথরিটি, আমাদের জিবিসি এবং আমাদের সমস্ত গুরু আচার্য পূর্বতন যারা রয়েছে সব খুশি হয়। এবং আমি প্রতি বছর সুরেশ মাধবপুর যে ভালো পারফরমেন্স করে আমার খুব ভালো লাগে। এবং এটা এটা একদিনের রেজাল্ট না, এই যে আপনারা এভাবে ভক্ত সঙ্গে করছেন, এটা কিন্তু অনেক, আমি জানি যে এখন এই মডার্ন এই যে এতক্ষণ সময় অনলাইনে শোনা, এটা কিন্তু অনেক কঠিন বিষয়, সবাই চায় না, অনেকে হয়, দূর কি খেতা বিরক্তিকর। কিন্তু আপনাদের যে আগ্রহ, আপনারা অনেক মহান, আপনাদের শ্রীচরণ প্রণাম। আমি যে দেখেছি অনেক গৃহস্থ, এখানে ম্যাক্সিমাম গৃহস্থ আমি জানি, এই গৃহস্থরা এত ব্যস্ততার মধ্যেও সময় ম্যানেজ করে প্রচার করা, এবং এবং তার উপর হচ্ছে অনেকে বিদেশে থাকেন। ভেরি নাইস। এবং আমরা দেখলাম যে আহ, যারা ইয়া ছিলেন, স্টুডেন্ট যারা রয়েছেন, স্টুডেন্ট অনেক ট্যালেন্টেড। আমি একটা গল্প বলে শেষ করে দিচ্ছি, লাস্ট স্টোরি, লাস্ট স্টোরি, এটা শেষ গল্প, এটা বলে আমি ছেড়ে দিচ্ছি। তো গল্পটা হচ্ছে এরকম, একবার একটা রাজা ছিল। ওই রাজাটা অনেক বিখ্যাত ছিল, খুব ভালো রাজা, সবাইকে হেল্প করতো, সবাইকে ভালোবাসতো। তো কিন্তু রাজাটার একটা সমস্যা ছিল, ওনার চোখ, একটা চোখ নাই এবং একটা পা নাই। তো উনি একদিন সকালবেলা ঘুরতে ঘুরতে উনি এই নাস্তা করছেন, হঠাৎ করে উনি দেওয়ালে দেখতে পেয়েছে ওনার দাদুর ছবি আছে, ওনার পিতামহের ছবি আছে, ওনার বাবার ছবি আছে, ওনার কোনো ছবি নাই। তখন উনি চিন্তা করলো আমারও তো একটা ছবি থাকা দরকার। তখন তিনি যারা আর্টিস্ট ছিল, ওই সমস্ত আর্টিস্টদেরকে মানে উনি আসতে বললো। আর্টিস্ট ওনার ছবি আঁকতে চাচ্ছেন না। ওরা বলছে আপনাকে দেখতে বিশ্রী লাগবে, একটা চোখ নেই, একটা পা নেই, এটা আঁকতে পারবো না। তো একটা আর্টিস্ট বলছে আমি পারবো, বাট আমাকে সময় দিতে হয়। তখন বলছে আমি সময় দিব, আপনি আঁকেন। 6 মাস ধরে উনি ছবি এঁকেছেন। 6 মাস পরে ছবি উদ্বোধন হবে, সবাই উৎসুক, রাজার ছবি কেমন হবে। তো পদ্মা যখন উন্মোচন হয়েছে, সবাই তো দেখে অবাক, অসাধারণ ছবি। কিরকম ছবিটা? ছবিটা হচ্ছে রাজা যুদ্ধ করছে ঘোড়ায় চড়ে। তো এবং বন্দুক দিয়ে তিনি যুদ্ধ করছেন। তা আপনারা বুঝতে পারছেন কিভাবে ছবিটা এঁকেছেন। যে পাটা খোড়া ওটা দিয়েছে ডান পাশে, আর ভালোটা বাম পাশে ঘোড়ার উপর। আর যে চোখটা কানা এটা বন্ধ করে দিছে। ওই যে যেহেতু ও বন্দুক দিয়ে যুদ্ধ করছে, তো বন্দুক দিয়ে যুদ্ধ করার সময় যেমন টার্গেট করা হয়, একটা চোখ বন্ধ করতে হয়, যেটা অন্ধ সেটা বন্ধ করে দিছে। মানে এমন ভাবে ছবিটা এঁকেছে, রাজা যে খোড়া, রাজা যে অন্ধ, এটা বুঝার কোনো কিনে সুযোগ নাই। তো এটা দেখে রাজা এত খুশি হয়েছে, বলছে ওয়াও, অনেক টাকা পুরস্কার দিয়েছে। তো বলছে এটা লেসন কি? লেসন হচ্ছে আমরা এখানে যারা বদ্ধজীবরা রয়েছে, আমরা সবাই অনেক বদ্ধজীব, আমাদের সবারই দোষ রয়েছে। আমাদের এক একজনের আসক্তি এক এক রকম, বিভিন্ন জায়গায় আমাদের আসক্তি রয়েছে, অনেক ত্রুটি, সেবা যে করবো সেই মানে যোগ্যতা অনেকে আমাদের নাই। কিন্তু প্রভুপাদ বা আমাদের গুরুবর্গরা, আচার্যবর্গরা, আমাদের শিক্ষাগুরুরা হচ্ছে এক একজন আর্টিস্টের মতো। ওনারা এমন ভাবে আমাদেরকে এঁকেছেন, ওনারা আমাদেরকে এমন ভাবে আঁকার চেষ্টা করছেন, আমাদের দোষগুলো ওনারা এমন ভাবে ঢেকে দিচ্ছেন, শুধু গুণগুলোকে বের করে নিয়ে আসছেন। তো আমরা যদি ওনাদের আশ্রয় গ্রহণ করি, ওনাদের কথা মতো আমাদের জীবনটা নির্বাহ করি, যদি আমরা ওনাদের উপর ছেড়ে দিই, নিজেদেরকে সঁপে দিই, তাহলে অবশ্যই আমরা আমাদের জীবন অনেক অনেক সুন্দর এবং সাবলীল হবে। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, সবার শ্রীচরণে প্রণাম। অনেকক্ষণ ধরে আমাকে শোনার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো প্রশ্ন? ও, জলদি। হ্যাঁ প্রভু। বলেন হরে প্রভু। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ধন্যবাদ প্রভু প্রণাম। বলেন, বলেন। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে যে হাউ টু ব্যালেন্স ম্যাটেরিয়াল এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, এই দুইটা আমি কিভাবে ব্যালেন্স করতে পারবো? এটা নিয়ে যদি কখনো প্রভু প্রবচন দিয়ে থাকে, বা যদি এখনো কোনো একটা ক্লু দিতে পারে আর কি। আচ্ছা, আমি আহ হরে কৃষ্ণ, আমি যদি একদম সত্য কথা বলি প্রভুকে, সেটা হচ্ছে ব্যালেন্স অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় আমরা, এটা আমরা সবাইকে বলি ব্যালেন্স করার জন্য, কিন্তু এটা একদম রিয়েল কথা বলি, যদি এটা অপ্রিয় সত্য কথা, আলটিমেটলি কিন্তু আমাদের সবকিছু ছাড়তে হবে। নো ব্যালেন্স, একমুখী ব্যবসায় আত্মিকা বুদ্ধি একাই কুরু নন্দন, নো অপশন। যেমন আমি উদাহরণ দিই আপনাদেরকে, দুইটা লেভেল আছে। একটা হচ্ছে যৎ করসি যদশ্নাসি, যৎ জুহসি যদাসি, যৎ যৎ তপস্যাসি কুন্তেয় মত পুরুষ তদর্পণ। আপনি যা খান দিয়ে খান, আপনি যা করেন দিয়ে করেন,
তার মানে এটা যারা পারছে না তাদের জন্য, মানে যারা পারছে না কি করবে, এখন আমার খেতে ইচ্ছে হচ্ছে, খেতে হবে, এখন দিয়ে খাচ্ছি। এটা হচ্ছে প্রাথমিক লেভেল। কিন্তু আলটিমেটলি কৃষ্ণ কিন্তু গীতায় বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। আলটিমেটলি ইউ হ্যাভ টু গিভ আপ, ছাড়তে হবে। আর এবং সেটা দেখিয়েছেন আমাদের আচার্যরা, যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ওনারা কিন্তু চাইলে ব্যালেন্স করে চাকরি করে কিন্তু থাকতে পারতেন। হম হম, ওনারা কিন্তু ছেড়ে দিয়েছেন, ব্যালেন্স শিকার নাই। রঘুনাথ দাস গোস্বামী, তিনিও কিন্তু ব্যালেন্স করতে পারতেন, কিন্তু তিনি ব্যালেন্স করেন না, তিনিও ছেড়ে দিয়েছেন। আপনি আমাদের ভরত মহারাজ সমস্ত আচার্যদের জীবনে দেখবেন, একটা পর্যায়ে গিয়ে এটার জন্য অবশ্যই একটা ম্যাচুরিটি দরকার আছে, সবকিছু একটা পর্যায়ে গিয়ে সব। আবার যেমন রঘুনাথ দাস গোস্বামী কিন্তু প্রথম অবস্থায় ত্যাগ করতে চেয়েছেন, ওনাকে মহাপ্রভু অ্যালাউ করেন নাই, পরে অ্যালাউ করছেন, পরে খুশি হয়েছেন। সো আমি যেটা বলবো, প্রথম অবস্থায় যদি আমরা অথরিটি জেনে দেয়, এবং আপনি যদি জাস্ট ঠিক মতো টাইম ম্যানেজমেন্ট করেন, বা প্রতিদিন যদি ঠিক মতো যে জবটা করছেন এবং যদি ডিসিপ্লিন লাইফ লিড করেন, তাহলে কৃষ্ণ আপনাকে বুদ্ধি দিবে। এবং আমি আর একটা লাস্ট পয়েন্ট বলি। আমাদের একটা ভক্ত আছে, আমাদের বয়সে ছিল সে, কখনো নগর সংকীর্তন আসলে সে বলতো কি জানেন, পরীক্ষা পরীক্ষা প্লিজ, পরীক্ষা। তারপর যদি বলো গ্রন্থ বিতরণ, পরীক্ষা, পরীক্ষা। বলে আজকে একটু মন্দিরে যেতে হবে, সে আছে, পরীক্ষা। মানে সে সময় দিবে না। তো কিছুদিন পর দেখা যাচ্ছে সে খাইতে পারতেছে না, বুঝতে পারছে না। ঢাকা একবার যাচ্ছে, কুমিল্লা একবার যাচ্ছে, ওদিকে যাচ্ছে হসপিটালে। বলছে বক্তব্য কি হয়েছে? বলছে ওর কাকিমার জরায়ুতে ক্যান্সার হয়েছে। এখন ওর কাকা থাকে বিদেশে। এখন ওনাকে যে থেরাপি দিতে হয়, ওই থেরাপি দেওয়ার মতো কেউ নাই। এখন যেহেতু সে কাকাতো ভাই, মানে কাকার ছেলে, মানে ওর কাকিমা, এখন ওকে সময় দিতে হচ্ছে। তা একজন বক্তা বলছে, তো উনি তো কৃষ্ণের জন্য কোনো সময় দেয় না, সেই জন্য ভগবান এমন একটা প্রবলেম ক্রিয়েট করেছে, যা কৃষ্ণকে দেয় না তার থেকে দ্বিগুণ সময় নিয়ে নিবে। তো আমরাও বাস্তব জীবনে দেখেছি, যদি আপনি কৃষ্ণকে সময় দেন, গুরুকে সময় দেন, বা অথরিটিকে সময় দেন, অর্থাৎ আধ্যাত্মিক জীবনে যদি আপনি সময় দেন, কত শত প্রবলেম, কত শত ঝামেলা থেকে কৃষ্ণ আমাদেরকে বাঁচাচ্ছেন কে জানে। হয়তো আমার মা আপনার মা যদি এখন অসুস্থ হয়, আপনি জানবেন কি পরিমাণ ঝামেলা। যদি ডায়ালিসিস করতে হয়, এখানে যাও, একবার ডাক্তারের কাছে যাও, রিপোর্ট নিয়ে আসো, ওষুধ নিয়ে আসো, টেক কেয়ার করো। তাহলে কৃষ্ণ আমার সব পরিবারের সবাইকে সন্তুষ্ট, মানে মানে সুস্থ রেখেছে, এটাই তো একটা আশীর্বাদ। বা আমার চাকরি আছে, আমি দুইটা সুন্দর করে স্ত্রীর মতো আমরা ভক্তি করতে পারছি, এটাও তো একটা আশীর্বাদ। তো আমি যেটা বোঝা যাচ্ছি, যদি আপনি রিয়েলি ভক্তি করেন, তাহলে কৃষ্ণ আপনাকে অবশ্যই সেই বুদ্ধিটা দান করবে। বাট ব্যালেন্স আপনি শিখবেন তখনই, যদি আপনি ডিসিপ্লিনিক লাইফ লিড করেন, অর্থাৎ আপনার যে দায়িত্ব রয়েছে। যেমন আপনি চাকরি করেন, আপনি যদি ঠিক মতো চাকরি করেন, তারা দেখবেন যে আপনার কোনো অসুবিধা নেই। অর্থাৎ যারা আন্তরিক, যারা ডিসিপ্লিনিক, যারা সিনসিয়ার, তারা অবশ্যই কৃষ্ণ তাদেরকে বুদ্ধি দিবেন। তবে আমি আমার গুরু থেকে যেটা শিখেছি, আলটিমেটলি কিন্তু আপনাকে ছাড়তে হবে। আলটিমেটলি পরীক্ষিত মহারাজ আমাদের শিক্ষা দিয়েছেন, বা পঞ্চ পাণ্ডব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সবাই আলটিমেটলি আপনাকে সব ছাড়তে হবে। আলটিমেটলি। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। তো আপনি কিন্তু একটা মানে দুইটাই ব্যালেন্স করে চলতেছেন। আপনি শিক্ষা দিয়ে করতেছেন, আপনি পড়ানো, তবে আপনার ভক্তি জীবনও আউটস্ট্যান্ডিং। কিভাবে করেন? ঠিক আছে, এটা কারো পরে একসময় বলবো। কারো পরে কোনো একসময় বলবো। কোয়েশ্চেন? ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন? তো অফিসের সময় হয়ে গেছে নাকি? লাস্ট কোয়েশ্চেন, বিজয় চন্দ্র বাবু, বাবু, লাস্ট একটা কোয়েশ্চেন, বিজয় চন্দ্র বাবু বলেন প্যারিস থেকে। এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব না, আমার এখানে লাস্টে কলারে